তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা হয়তো থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বেলুড় মঠ। চলো তোমাদেরকে সব ডিটেলস দেখাবো, কীভাবে প্রসাদ খেতে হয়, কীভাবে ঢুকতে হয়, টাইমিং সব কিছু বলে দেবো। চলো ব্লগটা আমার দেখতে থাকো। ইনফরমেশনের জন্য আরেকবার বলে দিই, তোমরা ওখানে কীভাবে যেতে পারবে। তোমাদের ওখানে যাওয়ার জন্য বাস, অটো টোটো সবই চলে ওখানে। তোমরা বাসে করে এলে তোমাদের পুরো ওই বেলুড় মন্দিরের সামনেই নামাবে। আর তোমরা যদি ট্রেনে করে আসো তো ট্রেনে করেও এখান থেকে টোটো ধরে তোমরা শিল মঠে যাবো। তো তোমাদেরকে বেলুড় মঠে পাঠিয়ে দেবে। আর আর তোমরা যদি লঞ্চে করে আসতে চাও তো দক্ষিণেশ্বর থেকে লঞ্চও চলে, তোমরা সেই দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে আসতে। আর দেখতে পাচ্ছ আমরা ভেতরে ঢুকে পড়েছি গেট পেরিয়ে। আর এখানে রয়েছে রামকৃষ্ণ মিশন সভাগৃহের শোরুম, যেখান থেকে তোমরা রামকৃষ্ণ মিশনের সাথে জড়িত সিডি, বই আরও অনেক কিছু। আর এর সামনেই রয়েছে একটি ফটো গ্যালারি, যেখানে তোমরা ফোন নিয়ে কখনোই ঢুকতে পারবে। আর এটির সামনে রয়েছে স্বামী বিবেকানন্দের সভাগৃহ। আর এটা হলো বেসিক্যালি স্কুল। আর তোমরা ভেতরটা চলো তোমাদেরকে দেখাই। আর ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবেই ফুল দিয়ে সাজানো। স্কুলে পড়লে এরকম স্কুলে পড়তে হবে, যেখান থেকে বাড়ি যেতে তোমাদের কখনোই ইচ্ছা করবে না। চলো বাইরে যাওয়া। আর ওই দেখতে পাচ্ছ ওই এন্ট্রেন্সে ঢুকে এখানে রয়েছে বিবেকানন্দের সভাগৃহ। ভেতরে তো ঢুকতে দেবে না, চলো একটুখানি। দেখতে পাচ্ছ কত সুন্দর বিল্ডিংটা। আর এটা সাধারণত কলেজই হবে হয়তো। চলো এবার সামনে যাওয়া যাক, ভেতরে ঢোকা যাক। আর এই দেখো ভেতরে এবার পুরো গেটের সামনে চলে এসেছি। এখানে সব কিছু লেখা আছে, তোমরা বড় বড় গাড়ি নিয়ে ঢুকতে পারবে না। আর তোমাদেরকে একবার টাইমিংটা দেখিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছ স্পষ্টভাবে লেখা আছে টাইমিংটা। আর এই গেট আমাদের, গেটের ভেতর দিয়ে ঢুকে পড়লাম। আর এই হলো তোমার রিপ্রেজেন্টেশন সেন্টার, এখানে দেখতে পাচ্ছ। আর এই গেট থেকে সামনে একটুখানি এসেই দেখতে পেয়ে গেছি আমরা অভিনন্দন কনভারসেশন সেন্টার এখানে। আর এই মঠের চারিদিকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। আর এইটাও দেখতে পাচ্ছ, এটা হলো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। দেখতে পাচ্ছ অফিসটা কতটাই সুন্দর, আর সামনে কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে জায়গাটাকে। আর এবার চলে এসেছি আমরা স্বামী বিবেকানন্দ সেই পুরনো অডিটোরিয়াম টাইপের, মানে যেখানে তোমার পুরোনো দিনের অনেক কিছু রাখা আছে, স্বামী বিবেকানন্দের ইউজ করা জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছ। আর এখানে পরিষ্কারভাবে লেখা আছে মোবাইল বা ক্যামেরা তোমরা ভেতরে নিয়ে ঢুকতে পারবে না। আর মাত্র 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে এই জায়গাটা তোমরা ঘুরতে পারবে। আর ঠিক এর সামনে থেকেই যদি তোমরা এই দিকটা দেখো, দেখবে যে এখানে রয়েছে পাবলিক টয়লেট। এখানে তোমরা তোমাদের যদি বহুত প্রেশার পড়ে তোমরা ওইখানে যেতে পারো। আর এই মেন গেট পেরিয়ে চলে এসেছে মন্দিরের সামনে। আর চলো তোমাদের সামনে গিয়ে মন্দিরটা আবার দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে ফোন জুতো সব এনে, মানে ওখানে ফোন জুতো সব এনে রাখতে পারো। আর তোমরা দেখতে পাচ্ছ গাইস এই জায়গাটা কতটা বিউটিফুল লাগছে। আর এর ভেতরে তোমরা কখনোই ক্যামেরা বা মোবাইল নিয়ে ভিডিও বা কিছু করতে পারবে না। আর বাইরে দেখছো এই বাঁশের প্যান্ডেলটা, আমি যতবারই এর আগে এসেছি ততবারই এই বাঁশের প্যান্ডেলটা দেখতে পেয়েছি। আর এখানে সামনে দেখতে পাচ্ছ এখানে রয়েছে গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটে গিয়ে আমরা একটুখানি পরে পাপটা ধুয়ে নেবো। আর সামনে যেতেই থাকছি। এবার ওইখানে তোমার এই মন্দিরের পাশ দিয়ে গিয়ে ওই যে জায়গাটা দেখছো আমার টিকিট বা কুপন ওইখানে দেয়। চলো ওইখান থেকে গিয়ে কুপনটা কালেক্ট করে নিই। আর তোমাদেরকে ভোগ খেতে গেলে আসতে হবে 11:30টার আগে। 11:30টার আগে এসে এখানে তোমরা কুপন কাটলে তবেই ভোগ খেতে পারবে। আর এখান থেকে ভোগ খাইয়ে তোমাদেরকে 12টার মধ্যে বের করে দেওয়া হবে। দেখতে পাচ্ছ কত বড় লাইন পড়েছে ভোগ খাওয়ার জন্য। আর এই রোদ্দুরে এত বড় লাইনে দাঁড়িয়ে ভোগ খেতে হবে, এটাই কিনা একটা মানে মজা আসছে, কিন্তু তাও খেতে তো হবেই। আর ঠিক লেফট সাইডে চলে এসেছি কুপন কাটার জন্য। আর এবার দেখতে হবে ওই যে দেখতে পাচ্ছ জায়গাটা, ওইখানটা করে কুপন কাটা হয়। আর এখানে কুপন কাটার জন্য কোনো মানে ভোগ খাওয়ার জন্য কোনো পয়সা দিতে হয় না। ভোগ খেয়ে যদি তোমাদের ইচ্ছা করে কিছু টাকা তোমরা এখানে দিতে পারো, মানে দান করতে পারো। আর এখান থেকে গাইজ আমরা কিছু টাকার বিনিময়ে কুপন নিয়ে নিয়েছি। আর কুপন আর এখানে দিয়ে দিয়েছে আমাদেরকে প্রসাদ একটা ছোটো এতে। আর এই কুপনটা নিয়ে আমাদের লাইনে দাঁড়াতে হবে। তার আগে কিছু জায়গা থেকে আমরা ঘুরে আসি, আরও এক্সপ্লোর করার মতো অনেক জায়গা আছে এখানে। আর গাইজ দেখতে পাচ্ছ এখানে আমরা এসেছি গঙ্গার জল মাথায় দিতে একটুখানি। এই জুতোটা প্রথমে খুলে নিতে হয়, জুতোটা খুলে নিয়ে একটুখানি গঙ্গার জল মাথায় দিয়ে দিলাম। আর সব পাপ ধুয়ে গেল গাইজ, আমি পাপ মুক্ত হয়ে গেছি এই মুহূর্তে। জুতো পরে নিলাম, এবার খাওয়া দাওয়ার জন্য এগিয়ে যাবো। আর এও গাইজ পাপ ধোয়ার চেষ্টা করছে, কিন্তু এই যা পাপ করেছে এর পাপ ধোয়া খুব মুশকিল আছে। আর গাইজ এখানে এসে হঠাৎ করে আমরা জানতে পারলাম যে জায়গাটা যতখানি ভাবছিলাম তার থেকে অনেক বড়। চলো একটুখানি সামনে গিয়ে তোমাদেরকে দেখাই সামনে কি কি আছে। আর
জায়গাটাতে হালকা ছাওয়া মতো রয়েছে। আর এই সামনেটা দেখতে পাচ্ছ, সামনে রয়েছে ভোলে বাবার মন্দির। আর দেখো এই ভোলে বাবার ছোট্টর উপর দিয়ে কত সুন্দর মন্দিরটা। চলো এখানেও যাই, আমরা গিয়ে দেখে আসি ভোলে বাবাকে। আর এখানে গাইজ ওখানে উঠেছিলাম, তো একটা পুলিশ কাকু এসে বললো যে ওখানে ভিডিও করা যাবে না, তোমরা ভিডিওটা ডিলিট করে দেবে। তো বললো যে, আমি বললাম যে ঠিক আছে। কাকুটা বললো যে ঠিক আছে তোমরা এখন যেতে পারো। ওই আমরা চলে এসেছি, কিন্তু আমরা ভিডিওটা তোমাদেরকে দেখাবো। এই জায়গাটি ছিল স্বামী বিবেকানন্দের খুবই প্রিয়, তাই তার তেনার উদ্দেশ্যে এই জায়গাটাকে বানানো হয়েছিল। আর সামনেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে স্বামী বিবেকানন্দের কিছু প্রধান অনুগামীদের স্মৃতিতে এই জায়গাগুলো তৈরি করা হয়েছে। আর এই বেলুড় মঠটা তৈরি করা হয়েছে স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যেই, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটাই সুন্দর। দেখতে পাচ্ছ প্রায় 11টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে, 5-10 মিনিট মতো। চলো গিয়ে এবার ভোগ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সবাই লাইন দিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল, আর আমরা জাস্ট এলাম আর লাইনের ভেতরে ঢুকে পড়ার মানে এক্ষুনি ঢুকে পড়বো। দেখতে পাচ্ছেন আপনারা কুপন এখানে হাতে জমা দিতে হবে, দিয়ে ঢুকতে হবে। আর এই যে বড় লাইনটা দেখছেন, এরা প্রায় আধ ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়েছিল, আর আমরা জাস্ট এলাম আর ঢুকে বললাম। হেভি কপাল আমাদের, একদম পুরো ভগবান সার্টিফাইড কপাল আমাদের। আর এখান থেকে আপনারা একটু হাত ধুয়ে নেবেন দয়া করে, উইদাউট হাত, নোংরা হাতে খাবেন না, পেট খারাপ করবে, তারপর হসপিটালে ভর্তি হতে হবে। সামনে আমরা চলে যাচ্ছি, সামনে এখান দিয়ে গিয়ে এই সোজা গিয়ে ভোগ খেতে গেলে এই সোজা যেতে হবে এখান দিয়ে, দেখতে পাচ্ছেন। আর এদিকে রয়েছে গঙ্গা। আর এবার আমরা চলে এসেছি মেন প্রসাদ হলের কাছে। আর এই দেখতে পাচ্ছ জায়গাটা কি বিশাল বড়। আর এখানে ঢুকে পড়বো আমরা ভেতরে। আর সেখানে দেখতে পাচ্ছ প্রসাদ রান্না হচ্ছে। ভাই জায়গাটা একবার দেখো খালি, কি হিউজ জায়গা। একসাথে প্রায় 2-3 হাজার লোক এখানে বসে প্রায় প্রসাদ খেতে পারবে। তোমাদের বললে বিশ্বাস করবে না, তোমরা যদি নিজের চোখে দেখো তাহলে বুঝতে পারবে জায়গাটা কতটা বড়। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রতিটা টেবিলে জল গ্লাস দেওয়াই রয়েছে। আর প্রায় দেখুন ওই লম্বা লাইন গেছে, দেখতে পাচ্ছেন। ওদিকে তো আরও বড় লাইন। ভাই সাহ, ফার্স্ট টাইম দেখলাম এত বড় কোথাও খাওয়ার জায়গা। দেখে ভাই বিশাল মজা আসছে আমাদের, দেখেই আমি বহুত এক্সাইট হয়ে যাচ্ছি। ভাই ফাইনালি খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। নিচে পা রাখবেন, গরম প্রসাদ পায়ে পড়তে পারে, গ্লাসটা নামাতে হবে। কিরকম ভাই? খিচুড়িটা দারুণ হয়েছে, তার সাথে এই যে তরকারিটা দিয়েছে, এই তরকারিটাও দারুণ খেতে হয়েছে। আর জায়গাটা অনেকটা ছোটো, তাই ঠিক করে ভিডিও বানাতে পারছি না। চলো তোমাদের সাথে খেয়ে দিয়ে দেখা হচ্ছে। সেকেন্ড রাউন্ড চলছে, এবার চাটনিও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবার এটা খেলে উঠবো এবার। আর এই জায়গাটা থেকে আমরা খেয়ে হাত ধুয়ে এই জায়গাটাতে আমরা এক্সিট নেবো। আর তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, এখানে তোমরা পার্সেলও নিয়ে যেতে পারো। জাস্ট যখন তোমাদের খেতে দেবে তখন তোমরা কোনো বাড়িতে কটুরি বা ছোটো টিফিন ডাব্বা এনে জাস্ট থালার পাশে বসিয়ে দেবে, ওখানে তোমাকে কিছু বলতে হবে না, অটোমেটিক ঢেলে দেবে। আর এইভাবে তোমরা বাড়িতে যে যার পার্সেল নিয়ে যেতে পারবে। এবার চলো এবার মেন কাজটা যেটার জন্য আমরা এখানে এসেছি, এবার আমরা রামকৃষ্ণ মিশন কম্পিউটার সেন্টারে যাব, গিয়ে আমাদের এক্সামের সার্টিফিকেটগুলো নেবো, নিয়ে ডাইরেক্ট বাড়ি। আর এই আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশন কম্পিউটার সেন্টার। এইখানে আমরা কম্পিউটার শিখতে আসতাম আগে। গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি সার্টিফিকেট পেয়ে গেছি। আর নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না যে এরকম পাস করে গেছি আমরা। এই দেখতে পাচ্ছ এখানে B+ পেয়েছি। B+ মানে হলো 70 না 80%। দেখতে পাচ্ছ গাইজ, আমরা একটু পড়াশোনা করি। আর হে গাইজ, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর তোমাদের সবাইকে বলে দিই, স্টে সেফ, স্টে সিঙ্গেল, বাই। দেখা হচ্ছে নতুন কোনো